আমার কাছে আপনাদের কাছে পিনাকি ভট্টাচার্য কারো কাছে এরকম, কারো কাছে সেরকম, কারো কাছে অনেক ভালো, কিন্তু আমার কাছে এক কথায় ফেরেস্তা ভাইয়া। শুধু আত্মহত্যা করা মহাপাপ, এটা যদি না হইতো আমার মতো হয়তো কত মেয়ে এরকম মরে যাইতো। আমার পাশে তো সর্বপ্রথম আসার দরকার ছিল যে উপদেষ্টাদের কাছে, উপদেষ্টারা আসবে, পাশে থাকবে, থাকে নাই। ওনারা হচ্ছে গিয়ে আমাকে হয়তো চিনেও না, বা আরো কতজন পরিবার আছে আমারে দিতে গেলে আরেকজনরাও চাবে, এরকম বলতেই পারে। তো আমার যখন আমি বাসাটা ছেড়ে দিই, বাসা ছেড়ে দিছি, আমার বাসা গোছগাছ, আমি বের হয়ে যাব, আর যারা আসবে তারাও বাসার গোছগাছ, ওনারা নতুন বাসায় উঠবে। সেদিন আমি আমার মেয়েরে বলতেছিলাম যে করছে, নুজাইরাও কখনো কারো বাসায় গিয়ে একটা সেকেন্ডও থাকে না, বলতো মাম্মি চলো বাসা, চলো বাসা, 1 ঘন্টা থাকবে এরপর বাসায় চলে আসবে। তা আমি নামাজের বিছানার মধ্যে আমি ওরে বলতেছি, মা আর কখনো বলবা না যে মাম্মি চলো বাসা, আমাদের কিন্তু আর কোনো বাসা নাই, আমরা আর এই বাসায় থাকবো না। এই কথা বলে আমি কান্না করতেছিলাম। নামাজটা পড়ে আমি উঠছি, 2 ঘন্টাও হয় নাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ফ্রান্স থেকে ফোন আসছে, বলতেছে আমি পিনাকি ভট্টাচার্য, আমাকে চিনো? আমরা তখন আগে চিনতাম না। আর আমি বললাম হ্যাঁ বলেন। পরে বলতেছে আমি নুজাইরা যদি ভাত খায় আমিও ভাত খাবো, আমি যতদিন বাঁচবো আমি নুজাইরার দায়িত্ব নিব। তখন সাথে সাথে 2 দিনের ভিতর বান্না ভাইয়াকে আমাদের বাসায় পাঠায় হচ্ছে গিয়ে বাসাটা নেয়। এই বাসাটা আবার আমাদের থাকতে দেয়। উনি বাসা ভাড়া থেকে শুরু করে সব এভরিথিং উনি আমাকে চালায়। আমার সরকার বলেন, উপদেষ্টা বলেন, আমার কারোর কাছে কোনো চাওয়ার নাই। আমি আল্লাহর কাছে একজন ফেরেস্তারে চাইছিলাম, আল্লাহ সম্মান স্বরূপ বাবা রূপে ওই ফেরেস্তারে আমার কাছে পাঠাইছে। আমার কাছে আপনাদের কাছে পিনাকি ভট্টাচার্য কারো কাছে এরকম, কারো কাছে সেরকম, কারো কাছে অনেক ভালো, কিন্তু আমার কাছে এক কথায় ফেরেস্তা ভাইয়া। একজন সুন্দর মনের মানুষ, মানে কি মানুষকে চেনা যায় না, অনেকে অনেক কথা বলে, একটা কমেন্ট পড়েও আমরা ধারণা করে ফেলি এই মানুষটা এরকম। শুধু আমার না, আমি বলছি যাদের কথাই যে বাবা এইরকম সমস্যার মধ্যে আছে, করতে হবে। সাথে সাথে উনি 5 দিনের ভিতর ওনাদেরও দায়িত্ব নিস। আমার মতে এমনও আছে যে বাসা ছেড়ে দিতে হয়েছে, চলে যাবে, আমি বলছি, পরে উনি ব্যবস্থা করে দিছে, ওনাদের দায়িত্ব নিস। হ্যাঁ, আমি ওনাকে বাবা ডাকি। আর হচ্ছে দেখেন ভাইয়া, আমরা যারা ঢাকার মধ্যে থাকি, আমাদের বাসা ভাড়াই তো চলে যায় 20-25 হাজার টাকা। সরকার ভাতা দিচ্ছে 20 হাজার টাকা, তো এই 20 হাজার টাকা কি আমার হয়ে যাচ্ছে? আমি যখন আমরা দেশের বাড়িতে যাব বা কোথাও যাব, একটু প্ল্যান থাকে, তখন আমার মেয়ের যেদিন আমার হাজব্যান্ড মারা যায় তার আগের দিনও ওর জন্য 15টা ড্রেস কিনছে ওর বাবা। কোনো উপলক্ষ না, কোনো কিচ্ছু না, এমনিতেই কিনছে। আজকে আমার মেয়েটা যদি খারাপ থাকে, আপনারা একদিন হয়তো আমার ভিডিও দেখে আমার চিনছেন, আমার জন্য খারাপ লাগা কাজ করবে একদিন, কিন্তু হাইস্ট গেলে 2 দিন, বা ভিডিওটা যে 1 দিন 2 দিন সামনে পড়বে ওই 2-3 দিন। কিন্তু আমার যে কষ্ট, এটা আজীবনের কষ্ট, আজীবন, এটার বিন্দু পরিমাণও কমবে না। মনে হচ্ছে কি দিন দিন আরো বাড়তেছে। শুধু আত্মহত্যা করা মহাপাপ, এটা যদি না হইতো আমার মতো হয়তো কত মেয়ে এরকম মরে যাইতো। আমি বলি ভাইয়া, আমার কোনো ফিউচার বা কোনো ভবিষ্যৎ বলতে আমার এখন নাই। আমার শুধু একটাই আমার চিন্তা, সেটা হচ্ছে আমার মেয়েরা আমি একটু বড় করব, আর আমি আল্লাহর জন্য বাঁচবো। এই ব্যতীত যে আমি অনেক বড় কিছু হইতে চাই, আমি এটা করতে চাই, সেটা করতে চাই, আমি এখন আর কিছু করতে চাই না। একদিন আমার অনেক স্বপ্ন ছিল, আমার অনেক কিছু আশা ভরসা ছিল, কিন্তু আমার এখন আর কোনো আশা ভরসা নেই।